वंदे मातरम, वंदे मातरम। जय हिंद, जय हिंद, जय हिंद। এবার আমাদের পার্টির আইএনটিটিউসি ফ্ল্যাগ উত্তোলন করবেন আমাদের জেনারেল সেক্রেটারি সুনীল পান্ডে মহাশয়। আমি সুনীল পান্ডে মহাশয়কে অনুরোধ করব আমাদের পার্টির পতাকা উত্তোলনের জন্য। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। এখন আমাদের মাল্যদান পর্ব শুরু হচ্ছে। আমাদের মাল্যদান করছেন আমাদের জেনারেল সেক্রেটারি সুনীল পান্ডে মহাশয়। উনি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম শতবার্ষিকী মালা দিয়ে ওনার জন্মদিনটাকে খুব সুন্দরভাবে পালন করছে। আমাদের এই বীর যোদ্ধা আমাদের ইসিসিএস এর ডেলিগেট মিস্টার প্রতাপ দা মাল্যদান করছেন। আরে হেমন্ত দিচ্ছে তো আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমাদের ছোট ভাই ঝন্টু এখন মাল্যদান পরের অংশগ্রহণ নিচ্ছে। এরপর আমাদের নওজওয়ান নেতা অচিন্ত, যার অক্লান্ত পরিশ্রমে আমাদের এই মণ্ডপটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে, যার দিন রাত পরিশ্রমের জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এখন লক্ষ্মীকান্ত দা মাল্যদান করছেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম শতবার্ষিকীতে, ওনাকে ধন্যবাদ জানাই। আমি অনুরোধ করবো শঙ্করকে আমাদের এই পর্বে মাল্যদান করে এখন আমাদের সিংজি মাল্যদান করলেন। এরপরে আসছেন আমাদের শিবুদা, এখন দিচ্ছেন শঙ্কর আমাদের যুব নেতা, যারা অত্যন্ত পরিশ্রম করে আমাদের এই সভাকে বানিয়ে তুলেছে। আমাদের সিনিয়র শিবুদা উনি এখন মাল্যদান করছেন। উনিও অত্যন্ত পরিশ্রম করেছেন। আমাদের প্রত্যেকটা ছেলেকে ধন্যবাদ জানাই আমাদের ইউনিয়নের তরফ থেকে, যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে। এখন আমাদের মোট সিনিয়র অপুদা মাল্যদান করবেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের গলায় মাল্যদান করে ওনার জন্ম শতবার্ষিকী উদযাপন করলেন। আমাদের আর এক সিনিয়র নেতা মনাদা, যিনি সবসময় আমাদের পাশে থাকেন। হয়তো উনি শারীরিক দিক থেকে পারেন না, কিন্তু মানসিক দিক থেকে সবসময় আমাদের পাশে থাকেন এবং আমরা সব রকম ভাবে সহযোগিতা করেন। আমি মনাদাকে অনুরোধ করবো আমাদের মধ্যে মাল্যদান করে। আমাদের মধ্যে মনাদা এখন মাল্যদান করলেন। এবার আমাদের স্টার্টার ভাবি, আমি ওনাকে অনুরোধ করবো মাল্যদান করার জন্য। লালচাঁদ ভাই এখন আমাদের মধ্যে মাল্যদান করছেন। আমাদের স্টার্টার বাবু ভাবিদা উনি এখন মাল্যদান করছেন। পরিমল পরামানিক মহাশয় উনি এখন আমাদের মধ্যে মাল্যদান করছেন। আমাদের ক্যাফের যিনি আমাদের সবসময় পাশে থাকা দিলীপদা উনি এখন মাল্যদান করবেন।
উনি আমাদের মধ্যে মাল্যদান করে আমাদের সাথে সহযোগিতা করছেন। গোপাল সবসময় থাকে এবং ওনারা একান্ত সহযোগিতা ছিল আমাদের এই ভাবনার জন্য। এখন আমাদের পরিস্থিতিতে মাল্যদান করবে আমাদের সুধাংশু শেখর দাস হিরো, যার অক্লান্ত পরিশ্রমে এই যে মণ্ডপ আজ তৈরি হয়েছে এবং পুজো উপবাস শুরু হয়েছে। সব কিছু নিয়ে হিরোকে আমি খুব অশেষ ধন্যবাদ জানাই। তার সঙ্গে অচিন্ত বিশ্বাস এবং শঙ্করকে আমি অনেক ধন্যবাদ জানাই। এখন শহীদ বেদিতে মাল্যদান করছেন হেমন্ত রায়। দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে। আমাদের মধ্যে এখন আমাদের জেনারেল সেক্রেটারি উপস্থিত হয়েছেন। আমি ওনাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করবো। আজকে যেভাবে আমরা এখানে উপস্থিত হয়ে আজ আমরা নেতাজি জন্মদিবস পালন করছি এবং আজ নেতাজি জন্মদিবস পালন সঙ্গে সঙ্গে আজকে মা সরস্বতী আজকে পুজো আছে, একসঙ্গে দুটোই হচ্ছে। সুতরাং আমরা দুটোকেই এক জায়গা করে দিয়ে আমরা এটাকে করার চেষ্টা করেছি যাতে এই দিক ওদিক ছুটতে না হয় এবং সমস্ত লোকের প্রচেষ্টাতে আমরা এইটা খুব ভালোভাবে করার চেষ্টা করছি। আমি আগামী দিনও আশা করব সবাই আমরা এইভাবে মিলেমিশেই সমস্ত কাজকে এগিয়ে নিয়ে যাব এবং আমরা 26 তারিখে আমাদের এখানে ভোগ বিতরণ 26 তারিখে আমরা এখানে ভোগ বিতরণ করব। প্রথমে আমরা সকালে এখানে ফ্ল্যাগ হোস্টিং করব, জাতীয় পতাকা এবং আমাদের পার্টি পতাকা তুলে, তারপর দিকে আমরা ওই ভোগ বিতরণের কাজে থাকবো। সবাইকে আমি অনুরোধ করব সবাই যেন উপস্থিত থাকে, সবাই এইখানে করতে থাকে। দ্বিতীয় কথা আমি বলছি, আপনারা এইখানে উপস্থিত হচ্ছে তার জন্য যদি কেউ আপনাদেরকে কোনো রকম ভয় দেখায়, কোনো কিছু করে, তার জন্য আমরা ক্লিয়ারলি বলছি কোনো ভয় করবেন না। ভয়কে জয় করেই আমরা এখানে দাঁড়িয়েছি এবং সমস্ত ভয়কে কাটিয়ে এখানে এসেছি। কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবে না। আমরাই ছিলাম, আমরাই থাকবো, আগামী দিনও আমরাই থাকবো। 26 তারিখে আমি আজকে অনুরোধ করব মাননীয় সভাপতি, আমাদের যে বর্তমানে সভাপতি হয়েছেন শ্রী কুমার সাহা মহাশয়, তাকে আমি চেষ্টা করব আজকে যাচ্ছি আমি কথা বলে 26 তারিখে উনাকে নিয়ে আসা। উনি আসবেন, উনি সবিস্তারে আপনাদের সামনে সমস্ত বক্তব্য রাখবেন এবং বলবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা তখন ধৈর্য ধরে আমাদের জেনারেল সেক্রেটারি মহোদয় রবীন্দ্র মানের বক্তব্য করলেন। আমি একটু বিস্তারিতভাবে বলি। আমাদের পার্টির বর্তমান স্ট্যাটিস্টিক বলুন এবং বিগত দিনের বলুন বা এবং আগামী দিনের বলুন, সেটাই বলুন না কেন, ধর্ম নির্বিশেষে আমরা রাজনীতিটা করি। যদিও বেশি কথা রাজনীতিটাকে বলবো না, আজকের আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মশতাব্দী হিসাবে কথা বলবো এবং আমাদের মানে বিদ্যার আরাধনা যাকে আমরা বলি, মা সরস্বতী যদি আজকে পুজো, ওনার সম্বন্ধে দু চারটে কথা বলবো। এই নেতাজি সুভাষচন্দ্র বোস এই যে নামটা, এই নামটা মুখে আনলে বা মনে পড়লেই প্রতিটা বাঙালি বা প্রতিটা মানুষের, যারা আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, প্রতিটা মানুষের যেমন গায়ে কাটা দিয়ে উঠবে। কেন ইনি এমন একজন মানুষ বা ইনি এমন একজন বীরপুরুষ যার তুলনা হয় না, বা দ্বিতীয়বার ওনার মতন কেউ জন্মাবে বলে আমাদের মনে হয় না।
যদি ভগবানও বলি আমার মনে হয় কম বলা হবে। যারা অক্লান্ত পরিশ্রম, দৃঢ়তা, বুদ্ধি সবই কিছু একসঙ্গে জোগাড় করে আমাদেরকে স্বাধীনতা দিয়েছিল। ওনার এই আজাদ হিন্দ ফৌজ, যদিও বিস্তারিত বলার মতন আমাদেরকে ছোট থেকে সেভাবে পড়ানো হয়নি, ওনাকে আড়াল করে রাখা হয়েছিল। এবং প্রত্যেকেই জানেন যে ওনার মৃত্যু নিয়ে আজও পর্যন্ত একটা দ্বন্দ্ব চলছে, যে আদৌ কি উনি ওই প্লেন ক্রাশে মারা গেছিলেন নাকি অন্য কোথাও পালিয়ে গিয়েছিলেন, আজও পর্যন্ত কিন্তু সত্যভাবে কিছু হলো না। তো ওনার ব্যাপারে খুব বেশি আমরা জানি না, যতটুকু পড়াশোনার মাধ্যমে জানতে পেরেছি তাতে ওনাকে আমি বীর পুরুষ বলে মনে করি। ওনার মতন দ্বিতীয় কোনো পুরুষ আর আসবে কিনা আমাদের জানা নেই। দ্বিতীয়ত হচ্ছে মা সরস্বতী দেবী, যারা আশীর্বাদে আমরা বিদ্যা অর্জন করে থাকি, স্কুল কলেজে যাই, আমাদের বুদ্ধির সঞ্চার হয়। সেই মা সরস্বতী দেবীর আজকে পুজো, ওনাকে আরাধনা করছি, ওনার আশীর্বাদ নেওয়ার চেষ্টা করছি এবং ওনাকে পূজিত করছি। তো আমাদের সাধারণ যারা স্টাফ বা আমরা সাধারণ যারা কর্মী, আমরা এক জায়গায় চাকরি করি, এখানে কেউ কোনো রকম কোনো ভেদাভেদ করবেন না। এইরকম একটা সুন্দর অনুষ্ঠান এই 26শে জানুয়ারি বা 23শে জানুয়ারি, এগুলিকে আমরা আমাদের মানে জন্মগত অধিকার বলে মনে করি। এই দিনগুলিতে আমরা কোনো ভেদাভেদ চাই না। ঠিক মানুষের রাজনীতির মতাদর্শ আলাদা থাকতেই পারে, কিন্তু এইরকম ধরনের কোনো কাজ হলে আমার মনে হয়, এবং আমি নিজেও করি, প্রত্যেকে গলা মিলে একসঙ্গে এই জিনিসগুলিকে বা এই দিনগুলিকে উদযাপন করার বা পালন করার বা উপভোগ করার। তো আমি আর বিস্তারিত আজকের দিনে কিছু বলবো না। আমাদের খুব ইচ্ছা 26 তারিখ আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ হোস্টিং হবে, যেদিনকে প্রকৃতভাবে আমরা স্বাধীন বলে বা স্বাধীন ভারতীয় বলে মনে করি, বা যেদিন আমরা স্বাধীনতা পেয়েছি সেদিনকার আমাদের প্রেসিডেন্ট কুমার শাহ মহোদয় আসবেন। এবং সেদিন 26শে জানুয়ারির দিন আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উদ্বোধন হবে। এই যে ন্যাশনাল ফ্ল্যাগটা আমরা উদ্বোধন করছি, ওই নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা কথা আছে যেটা প্রত্যেকেই জানেন। উনি বাংলায় বলেছিলেন, তুমি আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আর সত্যি আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রক্ত বন্যা বয়ে দিয়েছিলেন এই ভারতবর্ষের মধ্যে, তবে উনি কিন্তু স্বাধীনতা এনে দিয়েছিলেন। সেই তাদের সেই বলিদান, সেই রক্তক্ষরণ, সেই জীবনদান, তাদের সেই আত্মত্যাগ ছিল বলে আজকে আমরা স্বাধীন বলে বা স্বাধীনভাবে বাঁচতে পারছি, স্বাধীনভাবে জীবনটাকে উপলব্ধি করতে পারছি। তো ওই একটাই কথা বলবো যে নেতাজি সুভাষচন্দ্র বোসের মতন দ্বিতীয় পুরুষ আর জন্মায়নি, আর জন্মাবে না। বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমি কি বলা নেতা নাকি তোমার 1 ঘন্টা ধরে বসে